ইসরায়েলি আগ্রাসনের জবাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী। সোমবার ভোরে এ হামলা চালানো হয়। ইরানি বার্তা সংস্থা মেহের ও আল জাজিরার বরাত দিয়ে জানানো হয়, ইয়েমেনে জায়নিস্ট বাহিনীর বিমান হামলার প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যা প্রতিহত করার চেষ্টা চলছে। হামলার পর ডেড সি সংলগ্ন এলাকা সহ বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে। হুতি আনসারুল্লাহর উপপ্রধান নাসরুদ্দিন আমের বলেন, গাজা ও ইয়েমেনের উপর বর্বরতা চালিয়ে কেউ নিরাপদে থাকতে পারবে না। তেল আবিবের জবাব দিচ্ছে ইয়েমেন। এর আগে রোববারও হুতি বাহিনী একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ে তেল আবিবে হামলা চালায়। জবাবে ইসরায়েলও সোমবার ভোরে ইয়েমেনের হোদেইদাহ, হোসেইন, রাশ ইসা ও সালিফ বন্দর এবং রাশকান্তিব বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইয়েমেনের রাশ ইসা বন্দরে গ্যালাক্সি লিডার নামে একটি জাহাজেও হামলা চালানো হয়, যা হুতিরা 2023 সালের শেষ দিকে দখল করে নিয়েছিল। 2023 সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতিরা ইসরায়েল ও লোহিত সাগরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। ফিলিস্তিনিদের প্রতি সহিংসতার অংশ হিসেবে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে তারা। আব্দুল হাকিম, প্রজন্ম 24।